যে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্ব অবস্থায়, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন কি করবেন? আলহামদুলিল্লাহ পাঠ করবেন। একটি হাদিস শুনলাম, প্রথম পয়েন্টে শুনলাম আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল। আপনি যতই কষ্টে থাকেন না কেন, যতই টেনশনে থাকেন না কেন, যে কোনো বিপদ থাকেন না কেন, হাসপাতালে আছেন আপনি, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ দেখছেন যে বান্দা আমার পরীক্ষায় সন্তুষ্ট না অসন্তুষ্ট। জি, তকদির ভালো যেমন হয় তেমন মন্দ হয়, তো সবসময় আল্লাহর হামদ করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ একটি হাদিস শুনে, আগের হাদিসটির সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন মুমিন মুসলিম বান্দার যদি সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা গেল, কান আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ বলেন ফেরেশতাকে, কোন ফেরেশতাকে? মালাকুল মউতকে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই ফেরেশতাদেরকে যে এই কাজ করে চলে এসছো তোমরা, অমুকের সন্তান নিয়ে চলে এসছো, কাবাজতুম সামারাতা ফুয়াদিহি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফুয়াদ মানে অন্তর, অন্তর থেকে ভালোবাসে, জীবন চাইতে ছেলে মেয়েদেরকে মানুষ ভালোবাসে, এটা সবাই বুঝছেন যাদের বিশেষ করে ছেলে মেয়ে হয়েছে। কাবাজতুম সামারাতা ফুয়াদি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফায়াকুলুনা, ফেরেশতারা তখন বলেন যে হ্যাঁ আল্লাহ নিয়ে এসেছি। ফায়াকুল মাজা কালা আব্দি, যখন তোমরা আত্মাটাকে নিয়ে চলে আসলে আর দেখলে যে ছেলেটি মারা গেল, তোর বাপ মা কি বলছিল, তাদের অবস্থাটা কেমন ছিল, কি দেখে আসলে? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন, ওই মালাকুল মউত আর দায়িত্বশীল যে অন্যরা ফেরেশতারা রয়েছেন তারা বলেন, হামেদাকা ওয়াস্তারজা, আল্লাহ তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আর ওয়াস্তারজা মানে ইন্না লিল্লাহ পাঠ করেছে। তাহলে কেউ যদি আপনজন প্রিয়জন মারা যায়, তাহলে সুন্নত কিন্তু দুটি, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, তেমনি কি পাঠ করা? আলহামদুলিল্লাহ পাঠ করা। এই হাদিস স্পষ্ট। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলেন যে তাই, আরে তোমরা তার ছেলেকে নিয়ে চলে এসছো, তার মেয়েটাকে নিয়ে চলে এসছো, তার একটি মাত্র ছেলে ছিল, একটি তার মাত্র মেয়ে ছিল, তাও নিয়ে চলে এসছো, এত ভালোবাসতো, কলিজার টুকরাকে কেড়ে নিয়ে চলে এসছো, তারপরও সে আলহামদুলিল্লাহ পাঠ করেছে, তারপরে সে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে একদিন যেতেই হবে, এই কথা বলেছে। তো শোনো, ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ, জি, প্রাসাদ বানিয়ে দাও। ওয়াসাম্মুহু, আর সেটির নামকরণ করো কি? বাইতুল হামদ। বাংলাদেশের বাইতুল হামদ মসজিদ শুনছেন, বাইতুল হামদ কেউ কেউ রাখছেন। জি, এই বাইতুল হামদ কোন ঘরকে বলা হয়? ওই ব্যক্তির সেই জান্নাতের প্যালেসকে বলা হয় যেই ব্যক্তির ছেলে মেয়েকে আল্লাহ বাল্যকালে, কারণ ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসেন, বড়দেরকেও ভালোবাসেন, কিন্তু বড়র তুলনায় ছোটদেরকে বেশি ভালোবাসে, যত ছোট তত বেশি আদর। যত বাপ মা দেখবে যত ছেলেটা দুর্বল, মেয়েটা দুর্বল, তত বেশি তাকে ভালোবাসবে। বয়সের দিক থেকে দুর্বল হোক, শারীরিক দিকে দুর্বল হোক, হ্যাঁ মানসিক দিকে দুর্বল হোক, যত কমজোর তত বেশি ভালোবাসে। এটাও আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ জানছে যে কমজোর আমার হয়তো কোনো কাজেই আসবে না, সারা জীবন এই প্রতিবন্ধীকে নিয়ে আমাকে অনেক কষ্ট করতে হবে, তারপরও কমজোরের সাথে বেশি সিম্পিতি আছে, বেশি মায়া মমতা, বেশি ভালোবাসা আছে। জি, তো ওই ঘরের নাম, সেই প্যালেসের নাম কি রাখা হবে? বাইতুল হামদ রাখা হবে। তিরমিজির হাদিস, হাদিস আল্লামা আলবানী হাসান বলেছেন, সহিহুল জামের 795 নম্বর হাদিস। তিরমিজির 795, সহিহুল আর সহিহাতে রয়েছে 1408। 19 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো কাজের শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষখানে আলহামদুলিল্লাহ। এটা কোরআনে কারিমের কিছু আয়াতে আল্লাহ শিখিয়েছে। কোরআনে কারিমে দেখেন বেশ কিছু সূরা আছে, আমি যখন আল্লাহর হামদের বা আলহামদুলিল্লাহর ফাজাইল বয়ান করেছি তখন বলেছি যে বেশ কিছু সূরা, যে সূরাগুলি শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা শুরু হয়েছে, হ্যাঁ, তারপরে সূরা আনআম শুরু হয়েছে, সূরা ফাতির শুরু হয়েছে, আর তারপরে সূরা কাহফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, ইত্যাদি আছে না আলহামদুলিল্লাহ। যেমন ইউসাব্বিহু সাব্বাহা সাব্বিহ, হ্যাঁ, তাসবিহ দিয়েও বেশ কিছু সূরা শুরু হয়েছে। যেমনই আলহামদু দিয়ে বেশ কিছু সূরা শুরু হয়েছে। তাহলে এই যে সূরার শুরুতে, এমনকি কোরআনে কারিমের শুরুতে কি আলহামদু, তাই না?
তাহলে এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো আপনি মহত্বপূর্ণ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন আপনার লাইফে, শুরুতে আলহামদুলিল্লাহ আর শেষখানে আলহামদুলিল্লাহ। আর একটি হাদিস শিখাইছে, হাদিসটি স্মরণ করিয়ে দিই। হাদিসে রয়েছে যে আপনি যদি কোনো কাজ শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু বিসমিল্লাহ ভুলে, উজুর আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, বা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, আর হঠাৎ করে মনে হয়েছে খাবারের শেষ দিয়ে গিয়ে, তো কি বলবেন? বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতেও শেষেও আল্লাহর নামের সাথে আমি শুরুতে আল্লাহর নাম বলছি, শেষখানে হইলেও আল্লাহর নাম বলছি। ঠিক ওই রকমই আলহামদুলিল্লাহে আউয়ালান ওয়া আখিরান, শুরুতে শেষে সর্বদা আল্লাহর কি করছি? আল্লাহর হামদ ও সানা করছি, আলহামদুলিল্লাহ পাঠ করছি। তারপরে কিছু সূরা এমন আছে যেই সূরাগুলির সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, যেমন শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে অনেক বেশ কিছু সূরা, তেমন কিছু কিছু সূরা এমন আছে যেটা সমাপ্তি হয়েছে কি দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন জানা আছে সূরা সাফাত, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাসবিহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারপরে নবী রাসূলের উপর সালাম ও সালাম আলাল মুরসালিন, আর শেষখানে হচ্ছে একবার শেষ আয়াত সূরা সাফাতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বক্তব্য শেষ করি তখন সালাত সালাম দিয়ে শেষ করি। এই জন্য শেষখানে হয় বলি আমরা, খেয়াল করে, বিশেষ আমি নিজে বলছি যে শুরু করি তো ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি। এই যে শুরুতে আর শেষের কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। বক্তব্য শুরু করার সময় কি বললাম? ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর হাম দিয়ে শুরু করলাম, গণগান দিয়ে শুরু করলাম। আর শেষ যখন করি তখন আমি দুটো তরিকা অবলম্বন, কখনো বলি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, সালাম দিয়ে শেষ করে দিই। আর কখনো করি কি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার। আপনারা কেমন করে দোয়া করেন জানি না, কিন্তু যে এই সুন্নতি দোয়ার তরিকা আমি শিখেছি আর ওইটা করি, যখনই আমি দোয়া শুরু করি হাত উঠিয়ে, বিশেষ করে যখন দোয়া করি আলহামদুলিল্লাহ শুরু করি, সে সূরা ফাতিহা পুরোই পড়ে আলহামদুলিল্লাহ, আর না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরে নিজের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যা চাওয়ার চাইলাম, ঠিক আছে। শেষখানে তাহলে শুরু করলাম কি দিয়ে? দোয়া আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম, জি। আর শেষ করার সময় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে না হইলে আরেকটা অনেক আলেম ওলামার আমল করে, অনেক হাফেজকারীর আমল করে, অনেক সাধারণ মানুষরাও কিন্তু আমল করে। সেটা কোরআনে কারীমের একটি আয়াত। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সব ফিনিশ, হিসাব নিকাশ সব ফিনিশ, আর যত টেনশন ছিল সব শেষ, এখন জান্নাতে এখন আরামসে থাকবে। যখন জান্নাতে চলে যাবে তখন কি বলবে? হ্যাঁ, শেষখানে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 18 নম্বর পয়েন্ট, আলহামদুলিল্লাহ পাঠ করা সাফা মারওয়ার ওপর, সাফা মারওয়ার ওপর কালেমা তাওহীদ নেই, জি হ্যাঁ। সহিহ মুসলিমের হাদিস 2137 নম্বর হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফার কাছে আসলেন তখন বলে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটাই পড়া যথেষ্ট। কিছু কিছু ওলামারা আয়াত ব্যাখ্যা করতে বলেছেন না, পুরো আয়াত পড়তে হবে, কিন্তু পুরো আয়াতের দলিল নেই, জন্য এটাই বেশি ঠিক যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই নয় ফামান হাজ্জাল বাইতা বিতামানা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এত বড় পড়তে হবে না, এতটুকু বলতে হবে যে সাফা মারা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তারপরে আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমি শুরু করব, মানে ইন্না সাফা ওয়াল মারওয়া, আগে সাফা তারপরে মারওয়া। তারপরে সাফাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়লেন, আর সাফা থেকেই কি শুরু করলেন? সাই শুরু করলেন। আর তারপরে বাইতুল্লাহকে যখন দেখতে পেলেন সাফার উপরে চড়ে, তখন কিবলামুখী হলেন। অনেকে দোয়া করেন কিন্তু এটা খেয়াল করেন কিবলা কোন দিকে আছে আর ওর দোয়া কোন দিকে, কিবলামুখী দোয়া করার সুন্নাহ।
ফাওয়াহাদাল ওয়াকাব্বার, তারপরে আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন, একত্বের ঘোষণা করলেন, তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই যে ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু। সহিহ মুসলিমের হাদিস, যেমনটা বললাম।